দুপুরে গরম গরম ভাতের পাতে যদি হয় এরকম নদীর মাছের বোনা, তাহলে খাবারটা একটু বেশি জমে যায়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, চলে আসলাম মূল ভিডিওতে। আর প্রথমে এই যে পাকঘরে চলে আসলাম, এসে একটি কড়াই বসে দিয়েছি, তার মধ্যে সয়াবিন তেল দিয়েছি আর বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা করে নেব। আর এদিকে পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এই ক্ষেত্রে দিয়ে দিছি পানি, যেন পেঁয়াজটা একদম পুড়ে না যায়। আর পানি দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারি নাই। যাই হোক বন্ধুরা, তারপরে দিয়ে দিব মশলা। হাফ চামচের থেকে কম মরিচের গুঁড়া, হাফ চামচের থেকেও কম হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাপ মতো নুন, হাফ চামচ আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে ছিল। আর আপনাদের কাছে যদি টমেটো থাকে তো এই ক্ষেত্রে একটা টমেটো কুচি কুচি করে দিয়ে দিবেন। আমার বাসায় ছিল কিন্তু দিতে ভুলে গিয়েছি, পরে মনে হলো যে টমেটোটা দেই না, আর করব। তো এইদিকে কিন্তু মশলাটা কষাই নিয়েছি। আর মশলার থেকে যখন উপরে তেল ছেড়ে দিয়েছে, তারপরে দিয়ে দিছি বন্ধুরা পাবদা মাছ। আর পাবদা মাছটা আমি অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পারছেন। আর আমি তো বেশিরভাগই এইভাবে মাছ কষায়ে রান্না করি। যারা আমার মতো এভাবে মাছ কষায়ে খান না, তারা অবশ্যই একটু ভাজা করে নেবেন, কারণ যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই খাবেন। যাই হোক, তো এদিকে কিন্তু মাছটাও কষানো হয়ে গিয়েছিল বন্ধুরা। তো এখানে দিয়ে দিছি পানি। আর যেহেতু মাছটা আমি একদম মাখা মাখা করে বোনা করব, তার জন্য অল্প একটু পানি দিয়েছি যেন মাছটা সিদ্ধ হয়, এরমভাবে দিয়েছি। আর যেহেতু এটা পাবদা মাছ, বেশি সময় লাগে না সিদ্ধ হতে। যাই হোক বন্ধুরা, তারপর উপরে কয়েকটি আমান কাঁচামরিচ দিয়েছি। যারা জাল খেতে পছন্দ করেন অবশ্যই কেটে দিবেন, তাহলে জাল হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, তারপরে ডেকে দিয়েছিলাম পাবদা মাছের বোনাটা হওয়ার জন্য। আর এদিকে দেন পাবদা মাছের বোনাটা একদম মাখা মাখা হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিব জিরার গুঁড়া। যারা জিরা খেতে পছন্দ করেন না, একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন, সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। যাই হোক, তো পাবদা মাছের বোনাটা যেহেতু হয়ে গেছিলো, এই যে একটি বাটিতে ঢেলে পরিবেশন করে নিলাম। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর দুপুরে গরম গরম ভাতের সাথে খেতেও অনেক ভালো লেগেছিল। যাই হোক বন্ধুরা, আমি তো আমার আম্মাজানদের জন্য পাবদা মাছের বোনা করে ফেললাম। আপনারা চাইলেও আমার মতো এরকম সহজেই বাসায় ট্রাই করে দেখতে পারেন। যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে এই পাবদা মাছের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি সামান্য একটু ভালো লেগে থাকে, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, নতুন হইলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা, যে বা যিনি যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরও একটি রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরম